লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই লোকটা স্বপ্নে দেখতেছেন কিয়ামত শুরু হয়েছে, ওনাকে সাপ, বিশাল বড় একটা বিষধর সাপ ওনাকে ধাওয়া করতেছে গো, ওনাকে পাকড়াও করার জন্য, সবল দেওয়ার জন্য পাকড়াও করতেছে, দৌড়াইতেছে। উনি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছেন, কেউ ওনাকে বাঁচানোর জন্য সামনে আসে না, কেউ আসে না। উনি পেরেশানির মধ্যে পড়ে গেল, আমাকে কেউ বাঁচানোর জন্য আসে না, আমাকে কে বাঁচাইব? হঠাৎ তাকায়া দেখে গো, এই আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ওলি, আপনারা একটু মনোযোগ দিয়া শুনেন। হঠাৎ তাকায়া দেখে একটা চমৎকার বাগান থেকে একটা সুন্দর একটা ঘর থেকে, তার চতুর্দিক দিয়া ফুল সজ্জা, ফুলের কোনো অভাব নাই, চমৎকার একটা জায়গা। কেমন জায়গা? দুনিয়ার কোনো ঘরের সঙ্গে এই ঘরের কোনো মিল নাই, দুনিয়ার কোনো ফুলের সঙ্গে এই ফুলগুলোর কোনো মিল নাই। এখান থেকে তার মৃত মেয়েটা তার বাবাকে বাঁচানোর জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দিলের কান লাগায়া শুনিয়া যাও, আমার আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই মেয়েটা আসার পরে এই লোকটা, মৎখুর লোকটা বলতেছেন, মা গো, তুমি না 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছ, আজকে কিয়ামত শুরু হয়ে গিয়েছে গো, কোনো মানুষ আমাকে বাঁচানোর জন্য আসলো না। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম, কেউ আমাকে বাঁচানোর জন্য আসলো না। মারে, তুমি আজকে এসেছ আমাকে বাঁচাইবার, তারপর এই সাপটার সামনে আসলো না আমাকে আঘাত করার জন্য, সবল নিয়ে আসলো না এই সাপটাকে। এই 2.5 বছরের মেয়েটা 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই মেয়েটা ডাক দিয়া বলেন, বাবা গো, ও আমার আব্বা, তুমি জানোনি এই সাপটাকে, আর তুমি যে ধরতেছিলে এটাকে, আমি এই দুইটা পরিচয় দেওয়ার জন্য তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। এই আমার আব্বা, বাবা গো, এই সাপটা তো সাধারণ কোনো সাপ না, তুমি দুনিয়ার জমিনে যেই অন্যায় অপরাধ করেছ, এই অপরাধগুলো গুনাহ হইয়া তোমার পিছে দাওয়া করতেছে। বাবা, এটা তো দুনিয়ার সাধারণ কোনো সাপ না, এটা তোমার আমলনামা, তোমার আমলনামা এমন হয়ে গিয়েছে, এটা গুনাহ হয়ে তোমাকে সাপের মতো তোমাকে ধাওয়া করতেছে। আর তুমি যে দূরতে ছিলা, এটাও বাবা তুমি না, এটা তোমার নেক আমল। সুবহানাল্লাহ। এই আমার আব্বা, আব্বা গো, এটা তুমি না, তোমার জিন্দেগিতে এত অন্যায় করেছ, এত অপরাধ করেছ, এটা তোমার নেক আমল, তোমার নেকের পাল্লাটা এত হালকা হয়ে গিয়েছে গো, তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। তুমি দুনিয়া থেকে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো গো, তোমাকে কবরের মধ্যে এই গুনাহগুলো সাপ হইয়া তোমাকে দংশন করবে। বাবা গো, এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? হঠাৎ চমকায় গেলেন, ঘুম ভাঙার পরে ওনার বিবিকে ডাক দিলেন, ও আমার বিবি, কি স্বপ্ন দেখলাম?
গোটা শরীর ঘেমে গিয়েছে। আমি কি এমন স্বপ্নে দেখলাম, আমার মেয়েটা তো 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। স্বপ্নে দেখি আমি বাঁচাও বাঁচাও বলে আমি কান্না করতেছিলাম, আমাকে কেউ বাঁচাইবার জন্য আসলো না। আমার মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায় গেল। আমার মেয়েটা আমাকে কি সবক দিয়ে গেল, আমাকে যখন সাপ আমার পিছন দিয়ে দাওয়া করতেছিল, এই ঘটনা উনি ওনার বিবির কাছ থেকে বর্ণনা করতেছে। ওনার বিবির চোখগুলো ঝর্ণার মতো পানি, ওনার বিবির চোখটা ভিজে গেল। উনি মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ আমার বিবির, আমার স্বামীর কাছে এমন সুন্দর কথা, নরম নরম কথা আমি আমার জিন্দেগিতে শুনি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এমন কিছু স্বামী আসেনি যারা কখনোই বিবির কাছে নরম হতে চায় না। আবার এমন কিছু বিবিও আছে যারা স্বামীকে কখনো সম্মান করতে চায় না, নরম হয়ে কথা কইতে চায় না। এই জগৎ বিখ্যাত মদখোর এই ঘটনাগুলো ওনার বিবির কাছে বর্ণনা করতেছেন। বিবি গো, আমার মেয়েটা আমারে বাঁচাইলো, কেউ আমাকে বাঁচানোর জন্য আসলো না। আমি না আমার মেয়েটাকে আঘাত করেছিলাম, তারপরেও আমার মেয়েটা আমাকে বাঁচানোর জন্য আসলো। তার বিবি ডাক দিয়া বলেন, এ প্রাণের স্বামী, স্বামী গো, আপনি যত অন্যায় অপরাধ করেছেন গো, আজকে এমন একটা রজনী, এই রজনীর মধ্যে যদি কোনো মানুষ পাহাড় পরিমাণ অন্যায় করিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আমার আল্লাহ তাআলা এই রজনীতে প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, এ আমার বান্দা, ও আমার বান্দি, কে তোমরা গুনাহগার আছো, আমার কাছে আসো রে, আমি তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা এই কথা শুনিয়া দৌড়াইয়া ঘর থেকে বের হয়েছে, মসজিদের মধ্যে চলে গিয়েছে। মসজিদে যাওয়ার পর একটা কর্নারের মধ্যে বসিয়া আউযু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া এই লোকটা, মদখুর লোকটা আল্লাহ তাআলার দরবারে নিজেকে এমন ভাবে সঁপে দিয়েছে, ইতিহাস প্রমাণ করেছে এই লোকটা সাধারণ কোন মানুষ হওয়ার পরে, গুনাহগার হওয়ার পরে আমার আল্লাহ তাআলার দরবারে ফিরে এসেছে। আমার আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো মাফ করে দিয়েছে, ওনার নামটা ওলির দফতরের মধ্যে উঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করছে, অন্যায় করছে, আমার মাওলার দরবারে ফিরে আসছে। ফিরে আসার পরে আমার আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিয়েছেন। নবীজি বলেন, ও আমার উম্মত, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ করেছো, আসো তোমরা গুনাহ করে ফিরে আসো। আমার নবীজি বলছেন, যারা গুনাহ করার পরে ফিরে আসে, আমি নবী বলি, তোমরা মার গর্ভে থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, গুনাহগার ব্যক্তিরা যখন আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ তাআলা তাদেরকে এই নিষ্পাপ বাচ্চার মতো বেগুনাহ মাসুম বানায় দেন। নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি, আমার জীবনে এমন পরিমাণ গুনাহ করছি, আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করব? এই লোকটা এখনো মুসলমান হয় নাই, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, দাহিয়া, তুমি হঠাৎ আমার দরবারে আসছো, তোমার দিল তো পাষাণ, পাথর গলে তোমার দিলের মধ্যে এমন আমি মায়া দেখি না, তুমি কেন আসছো? নবীজি আগে বলেন, আমি যদি মুসলমান হই আল্লাহ কি আমার গুনাহ মাফ করবনি? আমার নবীজি বলেন, কি কারণে তুমি আসছো আগে সেটা খুলে বলো। নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে একটা ঘটনা শুনাইতেছেন। নবীজি আগে বলেন না, আবার গুনাহ কি আমার আল্লাহ মাফ করব? আমি আমার জীবনে এমন পরিমাণ গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা আমি যদি মুসলমান হয়ে যাই, আমার গুনাহ কি আমার আল্লাহ তাআলা মাফ করবে? আমার নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া তুমি কি এমন অন্যায় করেছ? বলো না, আমি নবীজি শোনার জন্য প্রস্তুত। নবীজির সাহাবী মুসলমান হয় না, একটা ঘটনা শোনাইতেছেন। নবীজি আপনি তো জানেন মক্কার মানুষগুলো কত খারাপ। মক্কার মানুষগুলো মুসলমান দিনের কান লাগায়া শুনে যাও, আমি এই মাহফিলের মধ্যে পুরুষ লোক থেকে বেশি মহিলা আসছে এই কথা শুনেছি। এই জন্য মা বোনদেরকে একটা ঘটনা শোনায়া যায়। এ আম্মা জান, মাগো তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো দাম ছিল না। একমাত্র তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত এই পৃথিবীর জমিনে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান এমন ভাবে বাড়িয়েছেন, পৃথিবীর আর কেউ নবীজির মতো মহিলাদেরকে এত সম্মান বাড়াইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলে? তার কারণ হলো আমার আল্লাহ যেই সময়ে নবীজিকে পাঠাইলেন সেই সময়ে মানুষগুলো এত বর্বর ছিল, কাহারো ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তারা জীবিত মানুষগুলোকে পুঁতে ফেলত। এমন ইতিহাস তাদের। আমাদের মা বোনরা যখন হামিলদার অবস্থায় থাকে, আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু টেক কেয়ার করি। ঠিক কিনা জোরে বলেন? তাদের খোঁজ খবর রাখি, কখন কি হয়ে যায় আমরা ডাক্তারের পরামর্শ নেই। ঠিক কিনা জোরে বলেন? নবীজি দুনিয়াতে আসার যখন সময় হয়েছে, নবী আসার পরেও তদানীন্ত সময় মানুষগুলো এত জাহিলিয়াত তাদেরকে গ্রাস করেছিল, মানুষগুলো পাগলের মতো আচরণ করত। একটা মানুষ সন্তান জন্মগ্রহণ দিবে, বলেন না এখন বর্তমানে আলট্রাসাউন্ড বিভিন্ন মেশিনের মাধ্যমে ছেলে হইব না মেয়ে হইব এটা আগেই মানুষ বুঝতে পারে। ঠিক না? সেই সময় তো এত টেকনোলজি ছিল না। মানুষ সন্তান প্রস্রাব করবে তখন কি করবে, গর্ত করত, গর্ত করার পর এখানের মধ্যে মহিলাটাকে রেখে দিত আর বলে দিত, ডায়াবেটিকে বলে দিত যদি মেয়ে বাচ্চা হয় এখানের মধ্যেই ফুটে ফেলবা। নাউজুবিল্লাহ জোরে বলেন? মেয়ে সন্তান হলে এই গর্তের মধ্যেই তাকে পুঁতে ফেলবা, দুনিয়ার আলো বাতাস দেখাইবা না। আর সন্তান হলে তাকে ঢোল বাজায়া আনন্দের সাথে গ্রহণ করত। নবীজির সাহাবী নবীজির কাছে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আমার জীবনে এই গুনাহগুলো করেছি, আমি যদি মুসলমান হই আমার আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবে? আমার নবী বলেন, দাহিয়া তুমি একটু ঘটনা খুলে বলো না। নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি বলেন, নবীজি আমি ব্যবসায়ী মানুষ, আপনি জানেন ব্যবসার কাজে আমি মক্কার বাহিরে বহু বছরের জন্য চলে গেলাম। বহু বছরের জন্য চলে যেই সময় যাব, আমার বিবিটা ছিল গর্ভবতী। আমি আমার বিবির কাছে এই ঘটনা বলে গেলাম, আমার বিবি গো আমি বহু দিনের জন্য মক্কার বাহিরে চলে যাচ্ছি, এই সময় যদি তোমার ঘরে ছেলে সন্তান না হয় আমি সন্তান জন্ম নেই, বিবি রে আমি তোমাকে বলে গেলাম এই মেয়েটাকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে দিবি না। দুনিয়ার আলো বাতাস দেখার আগে আগে তুমি তাকে হত্যা করে ফেলবা। নাউজুবিল্লাহ জোরে বলে? এত আস্তে বললেন? হযরতে দাহিয়াতুল কলবি নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি
আমাদেরকে বিশেষ করে আমাকে জাহিলিয়াত এমন ভাবে গ্রাস করেছিল গো। আমি আমার বিবির কাছে বললাম, বিবি রে, আমাদের ঘরে যদি ছেলে সন্তান হয় তাকে তুমি মানুষের মতো মানুষ করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি দুনিয়ার আলো বাতাস দেখাইবা না, জায়গার মধ্যে পুঁতে ফেলবা। নবীজি, আমি ব্যবসা করার জন্য মক্কার বাইরে চলে গিয়েছি, ব্যবসা করার জন্য মদিনা মক্কার বাইরে চলে গিয়েছি। ব্যবসা শেষ করে আমি যখন আমার বাড়ির মধ্যে ফিরে আসলাম, আসার পরে আমার সুন্দর একটা মেয়ে আমার সামনে আসিয়া আমাকে সালাম দিয়েছেন। আর আমার বিবি আমার ঘরে যখন, আমার বিবির ঘরে যখন মেয়ে সন্তান হয়েছে তাকে মারে নাই। আমার বিবি এই মেয়েটাকে বাবার সম্মান কিভাবে করতে হয় এই শিক্ষা দিয়েছে। নবীজির কাছে এই ঘটনা কিন্তু দাহিয়াতুল কালবি বলতেছেন, এ নবীজি গো, আমি বহুদিন পরে ব্যবসার শেষ করে আমি যখন মক্কার মধ্যে ফিরে আসলাম, আসার পরে আমার মেয়েটা আমাকে বাবা বাবা বলিয়া গলার মধ্যে জড়াইয়া ধরেছে, আমাকে চুম্বন করেছে। আমার বিবি বাবার সম্মান সন্তান কিভাবে করবে গো এই শিক্ষাটা দিয়েছে। আমার মেয়েটা কথা বলতে পারে আর চমৎকার সুন্দর। আমার মেয়েটার নাম আমার বিবি রেখে দিয়েছেন জামিলা। জামিলা জামিলা অর্থই হলো সুন্দর। আমি মাঝখানে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন হযরতে জিবরাইল আমিন মানুষের সূরত ধরে দুনিয়ার জমিনে আগমন করত, মানুষের সূরত ধরে দুনিয়ার জমিনে আগমন করত, যখন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরতে আসতো, সুবহানাল্লাহ। কি বুঝলেন? দাহিয়াতুল কালবি চমৎকার সুন্দর ছিল, আর ওনার মেয়ে কালো হইব না সুন্দর হইব? চমৎকার সুন্দরী। আর বিবি মেয়েটাকে মারতে পারে নাই। বাবার মোহাব্বত কিভাবে করতে হয়, বাবার ইজ্জত কিভাবে করতে হয় এই শিক্ষাটা দিয়েছে দাহিয়াতুল কালবি। বলতেছেন, নবীজি আমি বাড়িতে আসার পরে আমার মেয়েটা আমাকে জড়ায়া ধরেছে, আমার গালে চুম্বন করেছে, কিন্তু আমি এত বড় পাষণ্ড, আমি সেই দিকে কর্ণপাত করি নাই, দৃষ্টিপাত করি নাই। আমার মনের ভিতরে জ্বালা উঠে গিয়েছে। আমি আমার বিবিকে বলে গেলাম মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার বিবি সেটা করলো না, উল্টা করলো। আমার ভিতরে শুধু সেই ঢেউ চলতেছিল। নবীজি, এই মেয়েটা আমাকে কেমন ভাবে আমার সম্মান করবে, আমার ভালোবাসা কেমন ভাবে অর্জন করবে সেই চেষ্টা করতেছিল, কিন্তু না, আমার ভিতরে এই মেয়েটার কোনো মায়া যায় নাই। আমি আমার বিবির কাছ থেকে এই মেয়েটাকে বলে, তার নানার বাড়িতে অথবা মেলার মধ্যে দুইটা রওয়ায়াত আসছে, আমি এই মেয়েটাকে আমার বিবির কাছ থেকে মেলা দেখাইবার জন্য অথবা তার নানার বাড়িতে নিয়ে যাব, এই কথা বলার জন্য আমি আমার বিবির কাছ থেকে নিয়ে গেলাম। আমার বিবি এই ঘটনাটা বুঝতে পারে নাই, আমি যে আমার মেয়েটাকে মেরে ফেলবো। আমি আমার মেয়েটাকে মরুভূমির মাঝখান দিয়ে নিয়ে গেলাম, গভীর মরুভূমির মধ্যে নিয়ে গেলাম, এখানের মধ্যে কোনো মানুষ নাই। এই মরুভূমির মাঝখানে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে একটা সাইডের মধ্যে রাখিয়া গর্ত করা শুরু করলাম। নবীজি, আমি যখন গর্ত করতেছিলাম এমন সময় মাঝে মধ্যে আমার মেয়েটা আসিয়া বলতো, বাবা গো, এই মরুভূমির মধ্যস্থানে তুমি কি জন্য গর্ত করো? তোমার কষ্ট হচ্ছে, তোমার ঘামগুলো ঘেমে যাচ্ছে। নবীজি, আমার মেয়েটা আমার ঘামগুলো বারবার মুছে দিত। আর
এই কথা বারবার বলতেছি গো বাবা গো, তুমি না আমারে বলেছ আমার নানার বাড়িতে নিয়ে যাইবা। আমি আমার মায়ের সঙ্গে কতবার নানার বাড়িতে যেয়েছি, আমার মা আমাকে কোনোদিন এই রাস্তা দিয়া নিয়ে যায় নাই। বাবা গো, এই মরুভূমির মধ্যস্থানে কি জন্য আমারে নিয়ে আসলা? এ মুসলমান, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনতেছেন, মা গো তোমাদের কোনো দাম ছিল না, একমাত্র নবীজি তোমাদের সম্মান নিশ্চিত করেছে। ঠিক কিনা জোরে বলে। হযরতে দাহিয়াতুল কালবি নবীজির সামনে বসিয়া এই ঘটনাগুলো বর্ণনা করতেছে। নবীজি বারবার আসিয়া আমার শরীরের ঘামগুলো মুছে দিয়েছে, কিন্তু আমার মনের মধ্যে তার জন্য বিন্দু মাত্র মায়া যায় নাই। আমি করতে করার শেষ হওয়ার পরে আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা রে, ও আমার সন্তান, আসো আসো না, কত চমৎকার গর্ত হয়েছে, একটু দেখে যা। নবীজি আমার মেয়ে যখন গর্তের কিনারে আসে, আমি বাবা হইয়া জল্লা সাজিয়া আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি। গর্তের মধ্যে ছাড়ার পর আমার মেয়েটার বোঝার বাকি নাই গো নবীজি, আমি আমার মেয়েটাকে মেরে ফেলবো। এই ঘটনা যখন আমার মেয়েটাকে গর্তে নিক্ষেপ করেছি, আমার মেয়েটা বুঝে ফেলেছে আমার বাবা আমারে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছে। নবীজি, আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমি যখন তাকে পাথর চাপা দেব, আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলেছিল, বাবা গো আমি মেয়ে হয়ে জন্ম হয়েছে, এটা কি আমার অপরাধ? আচ্ছা বলেন না, মেয়ে দেওয়ার মালিক কে? আর জোরে। ছেলে বানানোর মালিক কে? মাঝে মধ্যে এমন নাফরমানকে আমরা শুনি, ফেসবুকের মাধ্যমে পত্রিকার মধ্যে আসে, বিবির ঘরে মেয়ে সন্তান হওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক যদি কোনো মানুষ হতো, এই ঘটনা ঘটলে নিজেকে বোঝানো যেত। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মেয়ে দেওয়ার মালিক কে? মাঝে মধ্যে আমরা অন্য কথা শুনি, বাবা। এই কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। নবীজি যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, তখন নবীজির চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ভেয়ে ভেয়ে পড়তেছে। দাহিয়া, এই কাজটা তুমি কেমন করে করতে পারলা? নবীজি, আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার মেয়েটার বোঝার বাকি নাই, আমি তাকে মেরে ফেলবো। আমার মেয়েটা বারবার বারবার এইভাবে আমার কাছে বলল, বাবা গো তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না। আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে গো, তুমি আমার একটা সুযোগ দাও,
আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমি তোমার সন্তানের পরিচয় দিয়া তোমার সামনে কখনো আসব না, তোমার সামনে কখনো আসব না। তারপরেও আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে চুরে ফেলে দিয়েছি, আমি বড় বড় পাথর চাপা দিয়ে এই আমার মেয়েটাকে আমি মেরে ফেললাম। নাউজুবিল্লাহ জোরে বলে, সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, এ দাহিয়া দাহিয়া রে, এত বড় নিষ্ঠুর তুই কেমন ভাবে হয়ে গেলি রে, নিজের মেয়ের মেরে ফেললি। হযরতে দাহিয়াতুল কালবি বলেন, নবীজি আমি আমার মেয়েটাকে যখন একটা পাথর আমি গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার মেয়েটা বারবার বারবার চিৎকার মেরে এই কথা বলেছিল, আব্বা আব্বা গো তুমি আমারে মাইরো না, আমারে একটা সুযোগ দাও, আমি জিন্দেগিতে তোমারে বাবা ডাক দিব না, আমি মক্কার মধ্যে কোনদিন প্রবেশ করব না। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া এটা তুই কি করলি? নবীজি আমি এই পরিমাণ অন্যায় করেছি, আপনি আমারে বলেন না আমার আল্লাহ তাআলা আমি মুসলমান হইলে কি আমার মাওলা আমার গুনাহ মাফ করবে? আমার নবীজি কোরআনের আমার তিলাওয়াত কি আয়াত শোনায় দেয়, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দারে, গুনাহ করিয়া নিজের জিন্দেগি বরবাদ করে ফেলেছিস, আসো না আয় আয় রে, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আই, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, দিলের কান লাগায়া শুনিয়া যাও, এই দুনিয়ার কেউ আমার আপনার আপন না। যাদের জন্য আজকে নিজের জিন্দেগি শেষ করতেছেন, ও মুরব্বি বাবা, দিলের কান লাগায়া শুনিয়া যান গো, কাদের জন্য নিজের জিন্দেগি শেষ করে ফেলতেছেন, কাদের জন্য অন্যের টাকাগুলো মেরে তাদের জন্য আনতেছেন, একটু শুনিয়া যান। আমি আপনি দুনিয়ার জমিনে থাকবো না, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আর হুজুরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দারে, এখনো সময় আছে, আমার দরবারে রুজু হও, আমার দরবারে ফিরে আয়। তুমি মনে করতেছো তোমার ছেলে আপন, তোমার বিবি আপন, না না, কেউ তোমার আপন না, সবাই তোমার পর, ঠিক কিনা? আরো জোরে বলেন। এমন সন্তান বহুবার আমি দেখেছি, নিজের জিন্দেগি বাবা শেষ করে ফেলেছে নিজের সন্তানকে সুখে রাখার জন্য। এই বাবাটা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই আদরের সন্তান নিজের বাবার জানাজার নামাজ পড়তে পারলো না, জানাজার নামাজ পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে আসছে, ঠিক নি? জানাজার নামাজ পড়তে গিয়া বারবার হাত উঠার নামাজ, আর মানুষের চাইতে এমন আছে কিনা? জোরে বলে। হে মুসলমান,
বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা দরকার, কাদের জন্য আমি সুদ খাইতেছি, কাদের জন্য আমার জিন্দেগি শেষ করতেছি। ও আমার সন্তান, তোদের জন্য আমি জিন্দেগি শেষ করে ফেলতেছি। কিন্তু এই বাবাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো, এই আদরের সন্তানটা নিজের বাবার জানাজার নামাজটাও পড়তে পারলো না। কিন্তু না না, আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমার গোলামি করার পরে যার খেদমত করবা, আমি বলে দিচ্ছি মা বাবার খেদমত করবা, আমার গোলামির পরে মা বাবার গোলামি করবা, মা বাবার সম্মান করবা। কিন্তু মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই নিষ্ঠুর সন্তান নিজের মা বাবার জানাজার নামাজটা পড়তে পারলো না। মুসলমান, আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে ঢিল মারিয়া জমিনের মধ্যে ছেড়ে দেই নাই, আমি একটা পন্থা অবলম্বন করেছি, সেটা হলো তোমার মা বাবা। তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। এই দোয়াটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো হয়েছে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, বান্দা তোমার মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, জীবনে মসজিদের মধ্যে যাই না, মা বাবার কবরের মধ্যে যাই না। ও মুরব্বী বাবা, আপনাদেরকে বলতেছি, নিজের সন্তানের জন্য দুনিয়া রেখে যাইবা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুইটা ফিতনা আমার উম্মতের জন্য। এক নাম্বার হলো তাআম্মাল, আর এক নাম্বার আমওয়ালুকুম, এক নাম্বার হলো মাল, দুই নাম্বার হলো আওলাদ। মানুষ গড়ে তুলবো, ঠিক কিনা জোরে বলেন। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আছি ইনশাআল্লাহ। কারা কারা আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে দুনিয়া থেকে বিদায় হব, এই চিন্তা যাদের আছে, আল্লাহর হাতটা উঠায় দেখায়। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তান, আমাদের মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, বর্তমানে এমন একটা সময় জামানা চলে আসছে, যেই সময়ের মধ্যে মানুষ মানুষকে দেখতে পারে না, আলেমে আলেমের পিছু লেগে গেছে, ঠিক কিনা জোরে বলেন। টাকাওয়ালা টাকাওয়ালার পিছনে লেগে গেছে, যারা ক্ষমতাওয়ালা বিরোধী দলের পিছনে লেগে গেছে, বিরোধী দল ক্ষমতায় কিভাবে যাইতে পারে সেই চিন্তায় মগ্ন হয়ে গেছে। এই সময়টা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে মানুষগুলো মানুষকে মানুষ মনে করবে না, মানুষগুলোকে মানুষ পাখির মতো গুলি করে মেরে ফেলে, তার ভিতরে ন্যূনতম একটু মায়াও হয় না। বর্তমান আমরা যেই সময়টার মধ্যে বসবাস করতেছি, আমার মনে হইতেছে আমরা মুরব্বীদের মুখে শুনতাম কুলির যুগ চলে আসবে। আমার মন বলতেছে সেই সময়টা চলে আসছে। দেখেন না আজকে ওলামায়ে কেরাম একজন আরেকজনের বদনাম হর হামেশা ওপেন বলে যাচ্ছে, এমন দেখতেছেন কিনা জোরে বলে। একজন রাজনীতিবিদ অপর রাজনীতিবিদকে কেমন ভাবে তাকে ধাবিয়ে দেওয়া যায়, তাকে কিভাবে পছানো যায়, সেই চিন্তায় সে মগ্ন হয়ে গেছে। কাহারও ভালো করার চিন্তাই যেন তাহার মনের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে নিয়ে
এতক্ষণ এই কথাটাই বুঝাইতে চাইতেছিলাম, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকবো না। আমরা যদি গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ বলতেছেন বান্দা ফিরে আসো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আমার রহমতের চাদরের তলে চলে আসো, আমার দরবারে তোমরা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের তওবা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে, তোমরা ফিরে আসো, ফিরে আসো। তারপরেও যদি আমরা গুনাহগার হইয়া কবরে যাই, আমাদের অবস্থা ভালো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে। আচ্ছা 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 বলতেছিলাম, বলেন না বাবা, আমরা যারা এখানে আছি, আমরা কি সারা জীবন দুনিয়াতে থাকবো? আরো আসতে কোন আপনাদের মনে হয় কষ্ট হইতেছে। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। যেই নবীর খাতিরে আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীটা সুন্দর করে সাজাইলো, যে আল্লাহর পরে যার সম্মান, সেই রহমাতুল লিল আলামিন কি দুনিয়ার জমিনে থাকতে পেরেছে? আরো জোরে বলেন। যেই নবীজি থাকতে পারে নাই, আর আমি আপনি দুনিয়াতে থাকবো, এই চিন্তা করি কিভাবে? কিন্তু বর্তমানে আমার আপনার চলাফেরা মাধ্যমে এটাই ফুটে আসে, আমরা এমন ভাবে দিমাগের সঙ্গে আমরা চলাফেরা করি, এটাই প্রমাণ করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হব না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা না, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। কত ক্ষমতাধর মানুষ দুনিয়াতে বসবাস করত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, খেদাইবার শক্তি তাদের নাই। তোমরাও থাকতে পারবা না। এমন একটা সময় আসবে, তোমাদের নাম নিশানা দুনিয়ার মানুষ নিবে না। আচ্ছা বলেন না দেখি, ফেরাউনের নাম মানুষ গিনার সাথে নেই না শ্রদ্ধার সাথে নেই? আরো জোরে বলেন। সেই সময়ে তার প্রতিপক্ষ ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীর নাম মানুষ সম্মানের সাথে নেই না? আরো জোরে বলেন। না গিনার সাথে নেই? কি বুঝলেন? যার যেমন কর্ম সেই ফলটা মানুষ দুনিয়া থেকে বিদায় হলেও দুনিয়াতে আল্লাহ জারি রেখে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে ভালো কাজ করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত মূসা নবীর নাম মানুষ মনে রাখবে। ফেরাউন খারাপ কাজ করেছেন, মানুষ কিয়ামত পর্যন্ত এই দুষ্ট ফেরাউনের নাম গিনার সাথে মনে রাখবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা যারা আছি দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের নাম দুনিয়ার জমিনের মানুষের অন্তরের ভিতরে ঢুকাই দিবে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বলতেছিলাম, নবী কি দুনিয়ার জমিনে থাকতে পারছে? আমি আপনি থাকতে পারবো? আরো আসতে বলেন। থাকতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য এক জায়গার মধ্যে আছে, ফারজিআনা নামাল সলিহা। মানুষগুলো যখন গুনাহ করিয়া আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ফারজিআনা নামাল সলিহা, আমাকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠাও। আমি দুনিয়াতে যাওয়ার পরে কখনোই তোমার অবাধ্য হব না। বলেন না দেখি, মানুষ কি দুনিয়াতে ফিরে আসবে? ধরে বলেন, কেউ আসতে পারবে না। কিন্তু আমরা যে অবস্থার মধ্যে চলতেছি, এই অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন, বান্দা খবরদার খবরদার, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে রাস্তা দুইটা হবে, একটা হলো জান্নাতি দল আর একটা হবে জাহান্নামী দল। তোমরা দুনিয়ার কর্মই তোমাদেরকে দুইটা দলে বিভক্ত করে দিবে। বলেন, মানুষ কি জাহান্নামে যাইতে চাইবনি? জোরে বলেন। সবাই চাইব জান্নাতি দলের মধ্যে যাওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিয়ে দিবেন, মানুষগুলো জাহান্নামে যাইতে চাইবে না।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ নাফরমানের দল, দুনিয়ার জমিনে আমি তোদেরকে বহু মায়া করেছি, গুনাহ করেছো, আমি আল্লাহ ধরি নাই, আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি, সুযোগ দিয়েছি ফিরে আসার জন্য। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছো। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে গুনাহ করিয়া মৃত্যুর বিছানায় আছাড় পড়েছো। তোমাদের আজকে আমি যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছো তাদেরকে আমি ভালোটা পাওনা দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা আমি ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুনিয়ার জমিনে যারা নেক ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আর ঈমান আনার পরে নেক আমল করিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে রে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ঘোষণা তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছেন, বান্দা ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, ঈমান আনার পরে নেক আমল করবা, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি রেখেছি। আবার অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এ আমার বান্দা, হাসরের মাঠের মধ্যে তোমরা যদি গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহ তাআলা রাস্তা দুইটা দেখেছি রে। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়ার জমিনে নেক আমল করতে পারো নাই, গুনাহগার হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় হয়েছো। আজকে নেককারদের দলের মধ্যে তোমরা যাইবা না, তোমরা একটা দলে বিভক্ত হয়ে যাও। মানুষগুলো চাইবে নেককারদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে, কিন্তু আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা জাকুনি দিবেন। কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এইভাবে কোরআনের মধ্যে জানাই দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি একটা জাকুনির মাধ্যমে মানুষগুলোকে দুইটা প্রান্তে দুই জায়গার মধ্যে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। দুই জায়গার মধ্যে দাঁড় করায় দিবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীরা, গুনাহগারেরা দুনিয়ার জমিনে কোন জাহান্নামটা কামাই করছে, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে বিদায় হয়েছে, তার আমলনামাগুলো তার বাম হাতে দিয়ে দাও। কোন হাতে? আরো আস্তে কই, বাম হাতে দিয়ে দাও। বাম হাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, এত সহজে ভাবে দিলে চলবে না, তার বুকটা ফাড়িয়া হাতটা পিছনে নিয়ে যাও। কষ্ট হইবনি, কষ্ট হইবনি। আমার বাবা কইতাছে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে বহু মায়া করেছিলাম, বহু নিয়ামত দান করেছিলাম। আমার বান্দা দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আমার হুকুমগুলো মানে নাই, আমার নাফরমানি করেছে। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে তার আমলনামাগুলো তার বাম হাতের মধ্যে দিয়ে দাও। বাম হাতের মধ্যে দিয়ে দিবা রে, এত সহজে দিবা না। তার বুকটা পারিয়াম হাতটা পিছনের দিকে নিয়ে যাও। বলেন না কষ্ট হইবনি? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই নাফরমানের মাথাটা মুসরায়া পিছনে নিয়ে যাও। মাথাটা মুসরায়া পিছনের দিকে নিয়ে যাবে।
পিছনের দিকে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন পর, তুই কি বদ আমল করেছিস পর। বলেন না যারা গুনাহগার তাদের কি কোনো আওয়াজ আছে? জোরে বলেন। কোনো আওয়াজ থাকবে না, সবাই বলবে লা আদরি, হায় হায় আমার জিন্দেগি শেষ করে ফেলেছি। আপনার আমলনামা যখন আপনার বাম হাতে চলে আসবে, মানুষগুলো পাগলের মতো উন্মাদের মতো পাগল পারা হয়ে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কেউ কারোর সামনে আসবে না। সমস্ত নবী রাসূলগণ উম্মতকে বলে যাবে। মুসা নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আসআলুকা উম্মি আসআলুকা উম্মতি, আমার মার দরকার নাই, আমার বাবার দরকার নাই। হাসরের মাঠে উম্মতের জন্য উম্মতের রাহাবার হিসাবে যাকে আমরা পাবো তিনি রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী দু জাহানের বাদশা সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাসরের মাঠে কথা বলার সাহস পাবে। আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে আমার নবী কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও। আমার আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে যখন এই ঘোষণা করবেন আর নবী ওই দিক দিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন, আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে আপনি আপনার উম্মতের জন্য বহু কেঁদেছেন, আজকে আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে কাঁদাতে চাই না। ইরফা ইলা রাসাকা ইশফা তুশাফা, আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল পাওয়ার দিলাম, যাকে খুশি তাকে নিয়ে আজকে জান্নাতে প্রবেশ করুন। আজকে দিন নাস্তিকের বাচ্চারা নবীর চরিত্র